প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে এই এমসিকিউটার দিকে তাকাও। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসবে, কনফার্ম আসবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। এটা একটা বোর্ড আসছিল, আমি বোর্ডটা লিখতে ভুলে গেছি, কোন বোর্ড আসছে আর কি। তো এখান থেকে এটা হচ্ছে একটা সিগন্যাল, এটা হচ্ছে একটা কি সিগন্যাল। এই সিগন্যাল থেকে আমরা কি করব, ডেসিমেল মান বের করব। সিগন্যাল থেকে ডেসিমেল মান তো কিভাবে করি সেটা একটু মনোযোগ দাও। ধরে নাও তোমাকে বললো যে ইয়া করেন, একটা সংখ্যা দিছে, সেটা হচ্ছে ধরে নাও 1, তারপর 0, তারপর 1, তারপর 0, তারপর 0, তারপর 1। জাস্ট এইরকম একটা সংখ্যা দিল। এটা কি সংখ্যা? এটা একটা বাইনারি সংখ্যা। এটা একটা বাইনারি সংখ্যা তোমাকে দিছে। তুমি এখানে কি করবা দেখো, তুমি এখানে যেখানে যেখানে 1 আছে উপরে দাগ দাও, 1 যেখানে আছে উপরে দাগ দিয়ে দাও। অর্থাৎ যেখানে 1 আছে সেখানে উপরে দাগ দিয়ে দিছ, ওকে। আর যেখানে 0 আছে নিচে দাগ দাও, যেখানে 0 আছে নিচে দাগ দাও। তাহলে প্রথমে একটা বাইনারি সংখ্যা দিছে, যেখানে 1 আছে উপরে দাগ দিছ, যেখানে 0 আছে নিচে দাগ দিছ, ওকে। এখন যোগ করে দাও। এই যে এদিক থেকে টেনে এখানে, এদিক থেকে এখানে, এদিক থেকে এখানে, এদিক থেকে এখানে, তারপর এখানে, ওকে। ধরে নাও লাস্টে আরেকটা 1 আছে, ধরে নাও সবার লাস্টে, আমি তোমাকে দেখাচ্ছি জিনিসটা, আরো একটা 1 আছে। কয়টা 1? সবার লাস্টে ধরে নাও আরো একটা 1 আছে, তাহলে দাগটা আরো লম্বা করতে হবে, তাই না? এখন এখানে একটা জিনিস দেখো, এখানে 0 কয়টা? পাশাপাশি 2টা, তাহলে এখানে ডট 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 দিতে হবে। এখানে 1 কয়টা? 2টা, তাহলে এখানে কি দিতে হবে? ডট 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 ডট। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যাকে সিগন্যালে রূপান্তর কেমনে করে? আরেকটা সংখ্যা দিছে, ধরে নাও 1 0 0 1 1 0, এরকম একটা সিগন্যাল দিছে, সরি বাইনারি সংখ্যা দিছে, তোমাকে বলছে সিগন্যালে রূপান্তর করো। এটা সিগন্যাল কেমনে কি হবে? তো তুমি বলবা যেখানে 1 আছে উপরে দাগ, যেখানে 1 আছে উপরে দাগ, 0 থাকলে নিচে দাগ, 0 থাকলে নিচে দাগ। তাহলে 1 থাকলে উপরে, 0 থাকলে নিচে দিছ। দেওয়ার পর দেখো এই যে দাগগুলা তুমি এভাবে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও, দিছ। দেওয়ার পরে 0 কয়টা? 2টা, তাহলে এগুলো আলাদা করার জন্য এরকম ফোঁটা দিতেই হবে, এভাবে ফোঁটা দিতেই হবে। তাহলে এটা বুঝছো না, মানে একটা বাইনারি সংখ্যা থেকে সিগন্যাল কিভাবে। এখন আমরা শিখব সিগন্যাল থেকে উপরে দাগ আছে, আমি কলমটা একটু চেঞ্জ করি, তুমি একটু মনোযোগ দাও। উপরে দাগ আছে, তাহলে এখানে 1 হবে। নিচে দাগ, তাহলে 0। উপরে দাগ, তাহলে 1। নিচে দাগ 0। তাহলে আমরা প্রথমে সিগন্যাল একটা দেওয়া আছে, সেটা থেকে বাইনারি মানগুলা বসাইলাম। তাহলে টোটাল কত পাইলাম এখানে? আমরা এখানে কি পাইলাম দেখো, আমরা এখানে যেটা পাইলাম সেটা কি 1 0 1 0। তাহলে 1 0 1 0, এটা একটা কি, মানে প্রথমে সিগন্যাল, সিগন্যাল থেকে আমরা বাইনারি বের করলাম। এই 1 0 1 0 এটা ডেসিমেল কত, মানে এটা বাইনারি, এটা কার বাইনারি? তুমি বলবা এটার ডেসিমেল বা দশমিক হচ্ছে 10। প্রথমে কি একটা সিগন্যাল দিছে, সিগন্যালে তুমি বাইনারি মানগুলা 0 1 0 1 বসাইছো, বসানোর পরে এটা কার বাইনারি? 10-এর বাইনারি। আশা করি বুঝছো। তো আমাকে বলছে এটা একটা সিগন্যাল, এই সিগন্যালের দশমিক মান কত হবে? তুমি বলবা এটার মান হবে 10। আশা করি বুঝছো। আচ্ছা, আমরা আরেকটা করি, একটু মনোযোগ দাও। এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবা, তোমাদের কোথায় প্রবলেম আছে আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর এটা দেখো, এটা আগের মতো সেম। উপরে দাগ আছে, তাহলে এখানে 1 হবে। নিচে দাগ আছে, তাহলে এখানে 0 হবে। উপরে দাগ, এখানে জাস্ট 1 হবে, তাই না? তাহলে আমাকে একটা সিগন্যাল দিছে, আমি উপরে দাগ, উপরে দাগ থাকলে 1, নিচে দাগ থাকলে 0, উপরে দাগ একটা আছে 1। তাহলে কত পাইলাম? 1 0 1 1 0 1। এটা একটা সংখ্যা, এটার অক্টাল মান কত হবে? এটার অক্টাল মানে এটা বাইনারিতে আছে, বাইনারি টু অক্টাল, তাহলে এটার অক্টাল মান হবে 5 হবে। এটার অক্টাল মান কত হবে? 5।
তাহলে উত্তর কত হচ্ছে 5। তো তুমি যদি আমাকে বলো এটার অক্টাল মান কেমনে আসছে, ভাই সংখ্যা পদ্ধতি রূপান্তর ভালো করে শিখে আই। আমরা আশা করি এটা বুঝলাম। একটা সিগন্যাল থেকে বাইনারি মানগুলা বসাইলাম, এটা কার বাইনারি, অক্টাল, সরি এটা কার, এটা তো বাইনারিতে, অক্টালে কত হবে 5 হবে। আরেকটা সংখ্যা দেখো, উপরে একটা দাগ তাহলে এখানে 1, নিচে অনেক লম্বা তাহলে এখানে 0, এখানে নিচে দাগ 0, নিচে দাগ 0, নিচে দাগ 0, আর এখানে উপরে 1, উপরে 1, মাঝখানে এগুলা ফোঁটা দিতেই হবে। যদি ফোঁটা না থাকে, মনে করে এখানে কোনো ফোঁটা নাই, তাহলে পুরা 1 হবে। এদিকে কোনো ফোঁটা নাই তাহলে এখানে একটা 0 হবে। আমার কথা বুঝছো? যদি এরকম ফোঁটা থাকতো এখানে, এই যে এরকম মনে করে এরকম আরো ফোঁটা আছে, তাহলে 1 1 দুইটা লিখতাম। 1 1 কয়টা লিখতাম? দুইটা। আশা করি তুমি বুঝে গেছো বিষয়টা আমি কি বলতে চাচ্ছি। তো এটা একটা সিগন্যাল, সিগন্যাল থেকে আমরা বাইনারি ভ্যালুটা বের করলাম। তো এটার বাইনারি কত? 1 3টা 0 1 1 0, 1 3টা 0 1 1 0, এটাই হচ্ছে এটা সিগন্যাল। এই যে ক নাম্বার, এটা 2025 ব্যাচে আসছে। দেখো এটা একটা বোর্ড কোয়েশ্চেন, আশা করি বুঝছো এটা। মানে এটা একটা সিগন্যাল, এই সিগন্যাল থেকে বাইনারি ভ্যালু বের করো, বের করলাম। কত হয়েছে? 1 3টা 0 1 1 0। এর আগে একটা ক্লাস রেকর্ড করছি, আমাকে কমেন্টে অনেকে বলছে যে ভুল কেন শিখাচ্ছেন, ভুল কেন শিখাচ্ছেন। আইসিটি পড়াইতে পড়াইতে 2013 সাল থেকে দাড়ি ফেকে গেছে, চুল ফেকে গেছে, বুড়া হয়ে গেছি, এক ঠ্যাং কবরে চলে গেছে। আমাকে বলছে যে এখানে ভুল হইছে। আমি লজ্জায় তাদের কমেন্টগুলো ডিলিট করে দিই। বাবা আমি যখন আইসিটি পড়াচ্ছি তখন তোর মার বিয়েও হয় নাই, তোর দাদিরও বিয়ে হয় নাই, তোর দাদির সাথে আমার তখন প্রেম চলতেছে। আচ্ছা এখানে দেখো নিচে দাগ তাহলে 0, উপরে দাগ 1, এখানে মাঝখানে ডট ডট আছে, এই যে ডট ডট ডট, তাহলে এখানে কত আসবে? 0, এখানে 0, এখানে দাগ 1, মাঝখানে ডট ডট ডট, এখানে কত? 1, এখানে 0, এই যে নিচে, উপরে থাকলে 1, নিচে থাকলে 0। উত্তর কত হবে? 1 2টা 0 1 1 0 1 0, 1 2টা 0 1 2টা 0 1 1। এখানে উত্তর গুলা হয়তো একটু এদিকে এদিক হয়েছে, উত্তর এটা নির্ভুল। এখানে উত্তর ভুল হোক কিছু যায় আসে না, কিন্তু আমি তো এখানে ঠিক করে শিখাইছি রে বেটা। আমাকে কমেন্টে বলে যে আপনি ভুল কেন পড়াচ্ছেন, বলত কোথাকার। আর একটা কথা বলি, আগামী 15ই এপ্রিল থেকে আমাদের এমসিকিউ স্পেশাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে। সেখানে আমি 50 জন স্টুডেন্টকে সুযোগ দিচ্ছি মাত্র 99 টাকা। 15ই এপ্রিল থেকে এমসিকিউ একটা স্পেশাল কোর্স, 1000টা এমসিকিউ সলভ করাই দিব, 1000টা প্রতিদিন ক্লাস থাকবে। 50 জনকে সুযোগ দিচ্ছি মাত্র 99 টাকা করে। অলরেডি মনে হয় 37 জন ভর্তি হয়ে গেছে। 50 জনের পরে যারা আসবে তাদের কোর্স ফি হচ্ছে 199 টাকা। তাহলে 15ই এপ্রিল থেকে 1000 এমসিকিউ সলভের কোর্স শুরু। 50 জনকে 99 টাকা করে সুযোগ দিচ্ছি, অলরেডি 37 জন কমপ্লিট। 150 জনের পরে যারা আসবে তাদেরকে আর 99 টাকা দিব না, ডাইরেক্ট সোজা কথা, ভর্তি না হলে যাওগা। 50 জনের পরে যারা আসবে 199। টোটাল ক্লাস নিব আমি 30টা ক্লাসের মাধ্যমে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 4টা অধ্যায়ের 1000 এমসিকিউ ভুনা করে খাওয়াই দিব পাঞ্জেরিট। আর তোমাদেরকে এই যে দেখছো এরকম প্রতিটা এমসিকিউ 1000 এমসিকিউ দরে দরে বুনা করে করে হা করে করে খাওয়াই দিব সব। আশা করি বুঝছো। তো এখন আজকে ক্লাসে আমরা সিগন্যাল থেকে বাইনারি, বাইনারি থেকে সিগন্যাল কিভাবে কি করতে হয় ভালো করে বুঝলাম। সুতরাং আমার ভুল টুল ধরিস না ভাই, পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি ফেকে গেছে, এখন ভুল হয় না আর আইসিটি।